হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। আমি আলিফা। তো আজকে হতে যাচ্ছে আজকে যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা হচ্ছে আমি আজকে সন্ধ্যাবেলা রাইস বোল বানাবো। তো এটারই একটা রেসিপি দিব শর্টকাটে। তো আমি এটা কোনো কারণ ছাড়াই আর কি রাইস বোলটা বানিয়েছি। বাসায় কমন যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো দিয়েই বানানো। খালি এখানে আমি চিকেন যেটা নিচ্ছি এটা হচ্ছে আমার আমার হচ্ছে বিএফসি চিকেন নিচ্ছি। এটা হচ্ছে কি ঠান্ডা ছিল, আমি এটা একটু গরম করে নিচ্ছি। তো আমি তখন জানি না যে আমি আমি ভাবছি যে চিকেন ফ্রাই খাবো, এটা একটু ভিডিও করি। তো একটু ছোটো ভিডিও করতে এসেছিলাম। তারপর দেখি যে না, আমি একটু শুধু চিকেন খেলে মজা লাগবে না, একটু রাইসগুলো বানাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে মজা পাবা। আর এই তো একটু তেল ব্রাশ করে এখানে চিকেনটা দিছি। আর বেশি তেল দিয়ে ভাজতে আমার এটা আবার খেতে ভালো লাগে না, তার জন্য আর কি আমি তেল ব্রাশ করে অল্প একটু তেল দিয়ে আমি এটা ভাজছি। আর এখানে হচ্ছে কি আমি রাইস বোল বানানোর জন্য অল্প একটু তেল নিচ্ছি। তারপর তার মধ্যে হচ্ছে গিয়ে রসুন দিছি, রসুনটাকে হালকা করে সটে করব। তারপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে এখানে অল্প দুইটা কাঁচামরিচ কেটে আমি দিছি। তো এখানে দুটোটাকে ভালো মতন সটে করে নিব। আর কি আর বলবো গাইস, পাশের বাচ্চাগুলো এত চিল্লায় বলার বাইরে। তার জন্য ভিডিও দেওয়ার সময় ভয়েসের মধ্যে এই আওয়াজ চলে আসছে, এটা তুমি একটু স্কিপ করো। আবার রেসিপিতে ফিরা যাক। তো এখানে আমি আজকে পেঁয়াজটাকে দিলাম। তো একটু আমি যেমনি বানিয়েছি এমনভাবে বানালে মনে হয় মজা হবে তোমাদের কাছে। আর এখানে হচ্ছে তোমার এভাবেই বানাই, আমি যেমনি বানিয়েছি। তারপর হচ্ছে আমি ভাতটা দিয়ে দিলাম। আমি কোনো পোলার চাল ইউজ করিনি, যেটা আমার হুট করে প্ল্যান করা যে আমি এখন একটু রাইস বানাবো। আমি হুট করেই খাই। যখন 11টা বাজে, আমি একদিনকে 11টা বাজে হয়েছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাই। তারপর আমি আলু টালু কাটা রাত 1টা বাজে ভাজতে গেছি। বলেন কি আর বলবো, আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি তখনই সেটা করি। তো এই তো আমি এখন রাইসের মধ্যে এই সয়া সস দিলাম। তারপর এই ম্যাগি মশলার একটা, এটা সয়া সস না কি বলে, এটাও দিলাম। ঘরে যেসব ফিশ সস থাকবে, এইসব সস থাকবে, সয়া সস মাছবি দিবা। যদি ঘরে যেই সব সস কিন্তু দিবা না, সয়া সস টয়া সস। এই যে আমার পাতলা পানির মতন বা এই পানির মতন এগুলো আছে, আমি কী বলতেছি আমি নিজেও জানি না। তো এইসব দিবা। অ্যান্ড দেন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে টমেটো দিলাম। তারপর হচ্ছে লবণ দিলাম অল্প, বেশি দিব না, যেহেতু আমি সয়া সসের মধ্যে লবণ থাকে। দেন আমি দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে চিনি দিয়ে নামায় নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেন আমি ভাবলাম যে এই শুধু রাইস খেলে তো মজা লাগবে না, একটু সসেস বানাই। তো সসেস বানানোর জন্য আমি দৌড় দিয়ে চলে গেলাম হচ্ছে গিয়ে সোফার রুমে যে ডিপটা খুলে এখন সসেসটা বার করলাম। তখন আমি আবার পাতিলটা বসাই দিলাম, বাটার দিলাম অল্প না, ভালোই দিছি, একটা কিউব দিছি। তো এটাকে ভালো মতো করে নিবা। আর হ্যাঁ, এখান থেকে তেল দিবা, নাহলে এটা পুড়ে যাবে বাটারটা। এটা আমার সাথে হয়েছে, বাট খেতে মজা হয়েছে। তো এখানে হচ্ছে আবার রসুন দিয়ে দিব, আবার এই কাঁচামরিচটা দিয়ে দিব। আর এই তো সসেসটা দিয়ে দিলাম এবং একটু তেলও দেখাই দিলাম। তো এটা ভালো মতন ভাজতে হবে। ভালো মতন না ভাজলে এবারে যদি হালকা ভাজে তাহলে মজা লাগবে না। যত ভাজবা বেশি কালো করাও যাবে না, মিডিয়াম যেটা ভাজা বলে আর কি। দেন আমি তোমাদেরকে আমার একটা সিক্রেট সসের শেয়ার করবো। এখানে হচ্ছে গিয়ে আমি সয়া সস দিলাম, আবার ম্যাগি মশলার সসটা দিলাম, তোমরা এটা স্কিপও করতে পারো। অ্যান্ড দেন আমি টমেটো সস দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, চিনি দিলাম, লবণ দিলাম। এখন এটা স্পুন নাড়া নেবো ভালো মতন। আর এখন হচ্ছে গিয়ে আমি এটাকে এটা নাড়া চলে, এখন আমি সসটাকে নামায় নিব। দেন আমি একটু পাতিলটার মধ্যে যে সসটা বানিয়েছি সসটা দিব, একটু পানি দিব। তো এটাকে ভালো মতো নাড়িয়ে নিব বাটারটার সাথে, তেলটার সাথে। তারপর যখন এটা সসটা ফুটে যাবে তখনই আমি হচ্ছে কি সসেসটাকে দিয়ে দিব। এটা সসটা না শুকানো পর্যন্ত এটা নামানো যাবে না।
আর মানে এই তো আমার এখন সসেসটা নামানো হয়ে গেছে, আর এখন রাইস বলতে তোমরা তোমাদের মতন সাজাই নিবা। সেই সসেসটা দিলাম, তারপর চিকেনটা দিলাম, এখন এর সাথে একটা ডিম নিয়ে আমি ডিম নিছি। তো ডিম এটা খাইতে আমার মজা লাগে। আর আজকে আমি অনেক তোতলাইছি ভাই, আমি যেহেতু এখন অসুস্থ, আর আমি কী বলবো না বলবো কিছুই বুঝতেছি না, আর একটু তোতলাই গেছি। তোমরা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি দৃষ্টি বানানটা মানে কেমনি বলতেছি ভাই, আমি আসলে একটু তোতলায় যেতেছি সব কথা বলার সময়। যাই হোক, হুট করে বানাইছি আমি, আমার এটা খাইতে খুবই মজা লাগছে। তো আমিও খাইছি, আব্বুকে দিছি, আম্মুকে দিছি, তা আম্মু আব্বু অনেক বেশি ভালো হয়েছে। বাই বাই।